আমার একটা বিষয় খুব খারাপ লাগে, আমাদের দেশের পলিটিশিয়ানরা সবসময় উন্নত দেশের তুলনা দেয়। তো উন্নত দেশগুলোতে কি আমার বাংলাদেশে যেরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যেভাবে রাজনীতি ইনভলভ করে, ছাত্র বলেন, যুবক বলেন, শ্রমিক দল বলেন, বিভিন্ন দল বলেন, বর্ণ বলেন, বিভিন্ন ধর্মের লোকদেরকে যেভাবে এই অজ্ঞ রাজনীতির মাঝে চড়িয়ে দেয়, তাদেরকে নিয়ে যায়। একটা গ্রামের মধ্যে দেখা যায় যদি 80% মানুষ বসবাস করে, তো 70% মানুষের রাজনীতির সাথে নেতারা নিয়ে যায় তাদেরকে প্রোগ্রামে। আপনি বড় বড় উন্নত দেশগুলোতে এরকম দেখেছেন? ওরা এত মিছিল মিটিং এত কিছু হাবি জাবি। তা আমাদের দেশে, কারণ আমার দেশের মানুষগুলোর মাথা বিক্রি করা খুবই সহজ, আমার দেশের দুর্নীতি করা খুবই সহজ। তো আপনারা জনগণের সিদ্ধান্ত নেন, কেন আপনারা রাজনৈতিক একজন নেতার পিছনে ঘুরবেন? আপনাদের উদ্দেশ্যটা কি? নেতা কি আপনাকে 3 বেলা খাবার ঘরে দিচ্ছে? নেতা কি আপনাকে বস্ত্র দিচ্ছে? নেতা কি আপনাকে আহার দিচ্ছে? নেতা কি আপনার ছেলে সন্তানের দায়ভার নিচ্ছে? কেন কেন ভাই এই অপরাজনীতির পিছনে আমরা দৌড়াবো? আমরা, হ্যাঁ, একজন নাগরিক হিসেবে একটা রাষ্ট্র পরিচালনা একটা সিস্টেম তৈরি হয়েছে। সেই সিস্টেমে আমরা চলতে গেলে আমরা শুধুমাত্র নাগরিক হিসেবে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করতেছি, সেটা আপনারা শুধুমাত্র ভোটের সময় একটুখানি ভোট দিয়ে আসবেন কেন্দ্রে। আপনার তো তাও কোন ব্যক্তিকে আপনি ভোট দেবেন? মনে করেন একটা বিশাল একটা গোষ্ঠী, দল, তাদের অনেক জনপ্রিয়তা আছে। একটা খারাপ ব্যক্তিকে দলটি ভুল করে নমিনেশন দিয়ে দিয়েছে, সে আপনার এলাকার মেম্বার প্রার্থী হয়েছে, ধরুন চেয়ারম্যান প্রার্থী হয়েছে, ধরুন পার্লামেন্ট মেম্বার প্রার্থী হয়েছে, চেয়ারম্যান প্রার্থী হতে পারে। ওদেরকে আপনি ভোট দিবেন না, কারণ সে খারাপ। দলটা অনেক ভালো হোক, কিন্তু দল কেন খারাপ লোককে নমিনেশন দিয়েছে বা প্রার্থী নির্বাচন করেছে তাদেরকে আপনারা কখনোই ভোট দিবেন না। আপনার এলাকা হোক বা একজন স্বতন্ত্র প্রার্থী, একজন ভালো প্রার্থী, তার সমাজে ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তাদেরকে আপনারা ভোট প্রদান করবেন, দল নয়, ব্যক্তির। কারণ আমাদের সমাজ ব্যক্তির উন্নয়নে উন্নত হচ্ছে, আমরা যা দেখতেছি। আসলে আমাদের রাজনীতি বলেন, পলিটিশিয়ানরা, আসলে আপনি চিন্তা করেন আপনার এলাকায় যেই দলের লোকগুলো আছে, মনে করেন বিএনপির হতে পারে, জামাতের হতে পারে, আওয়ামী লীগের হতে পারে, গণ অধিকার হতে পারে, বিভিন্ন দলের হতে পারে। একজন পলিটিশিয়ান কী পরিমাণ এলাকার আপনার সোশ্যাল সার্ভিস করতেছে, আর অন্য পক্ষের দিকে তাকান যারা রাজনীতি করে না, তারা কী পরিমাণ সেবা দিচ্ছে। প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশকে রাজনীতিটাকে আসলে আমরা এমনভাবে নিয়ে গিয়েছি, আমাদের বাপদাদারা যেভাবে রাজনীতি করে এসেছে, ফিডা ফিডা মারামারি কাটাকাটি, বাংলাদেশের 71 পর থেকে এই সিস্টেমগুলো চলতেছে। আসলে এই সিস্টেম থেকে আমাদেরকে বের হওয়া দরকার। সেই বের হওয়ার জন্য আপনারাই আমাদেরকে পরামর্শ দিবেন, তাহলে মনে হয় আমার দেশ এগিয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ মানুষের পিছনে হাঁটবেন, অসৎ মানুষকে ভালো করার চেষ্টা করবেন, আর সৎ মানুষের সাথে হাঁটবেন, তাহলেই আপনি এগিয়ে যাবেন, দেশ এগিয়ে যাবে।